बोले सच्चाई बोलने में कोई छुपा नहीं है भैया, बात है ना। कहने का मतलब है ये नेता कहता है जो हम जीतेंगे तो हम करेंगे। अच्छा, हम आप बोलिए, आप सुनिए, बोलिए। अभी कौन कौन जीता है यहाँ से? भाजपा एक बार भी जीता? नहीं, बंगाल में तो जीता नहीं है। वही कह रहे हैं, बंगाल में जीता नहीं। जिनको आप देखे ही नहीं। हाँ, तो उसके बारे में क्या जाने? एग्जैक्टली, हम तो कह रहे हैं है ना, सबको देख लीजिए, भाजपा को तो नहीं देखे। आपका जो गुस्सा है, जो नाराजगी है, बिल्कुल जायज है। हम भी आपके परिस्थिति में रहते हैं, ये कीचड़ों के बीच, ये टूटा फूटा रास्तों के बीच हमको भी आपसे ज्यादा गुस्सा आता है। दीदी, आपको गलत समझाया गया है। देखिए, जो आप समझा रहे भैया, रास्ता बनवाने में ये सब कुछ नहीं चलता है। ये अगर एमएलए चाहता है 5 मिनट का मामला है। तो एमएलए तो तब तक अब तक तो आया नहीं ना, राज चक्रवर्ती कचरा में। सुनिए भैया, राज चक्रवर्ती तो यहाँ पर आया नहीं। आशीर्वाद जय श्री राम। বিজেপি আসবে। রাজ চক্রবর্তী উনি যে এত বড় করে এত র্যালি করে প্রচার করছেন, তাহলে তিনি আসবেন না? আরে দেখো, যেরকম ইচ্ছা করে পাবলিকের উপর আছে, পাবলিকের উপর যা ইচ্ছা দিবে। আগের নির্বাচনেও তো আগের বিধানসভা নির্বাচনেও তো রাজ চক্রবর্তী জিতেছিল, তাহলে কেন এই বছর জিতবে না বলছেন? এই বছর জিতবে, কে জিতবে আমি তো জানি না, যেরকম পাবলিকের উপর আছে। उसे वोट देंगे, कौस्तभ बख्शी को वोट देंगे? हाँ हाँ। आपका नाम? हमारा नाम चंपा। और आपका? गौरी देवी। हाँ, गौरी देवी। ठीक है। কি মনে হচ্ছে ব্যারাকপুরে কে জিতবে, কৌস্তভ বাগচি না রাজ চক্রবর্তী? আমি তো এই ওয়ার্ডে আছি, বলতে পারছি না, বোঝা যাচ্ছে না। মানে কাটা কাটা টক্কর আছে। আচ্ছা, আগের বারে তো রাজ চক্রবর্তী জিতেছিল, কতটা কাজ করেছে এখানে? ওবার তো রাজচক্রবর্তী ভালোই কাজ করেছে। আর এবারে কি জেতার সম্ভাবনা রয়েছে ওনার? উনিও তো র্যালি করছেন, উনি তো আরো বড় র্যালি করছেন। এদিকে এসেছেন ভোট প্রচারে? এসেছিলেন? 3-4 দিন আগে এসেছিলেন। আচ্ছা, কৌস্তভ বাগচি যেমন প্রতিটা ঘরে ঘরে ঢুকে প্রত্যেকের পায়ে প্রণাম করে হাত জড়ো করে ভোট প্রচার করছেন, রাজ চক্রবর্তীও কি সেরকমই করছেন? হ্যাঁ, উনি তো এরকমই করছেন। উনি ওরকম করছেন, কিন্তু এবারে 50-50 আছে। 50-50 আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? राजेंद्र यादव। ममता बनर्जी तो अभी युवाओं को यही कहती है, পশ্চিমবঙ্গের যুবকদের তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করতে বলেন, পকোড়া ভাজতে বলছেন, চা বেচতে বলছেন। আমরা এটা কোনোটাই করবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি যে কথাটা বলছেন এটা ব্যঙ্গাত্মক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। আমাদের যুব সমাজ চাকরি করবে, আমাদের যুব সমাজ রোজগার করবে, নিশ্চয়ই কিছু মানুষজন পকোড়াও ভাজবে, চাও বিক্রি করবে, কিন্তু গোটা যুব সমাজকে পকোড়া ভাজা আর চায়ের ব্যাপারের মধ্যে এইসব না বলে নিজের বাড়ির ভাইপ কথা বলতে পারে। এরা তোকে তো গরুচোর কয়লাচোর বলে সবাই, যা রাস্তায় গিয়ে একটু পকোড়া বেচকে যা, রাস্তায় গিয়ে একটু মুড়ি বেচকে যা। আমি তো বলেছিলাম যে কালীঘাটের মুখে, ওই যে রাস্তার মুখে একটা ব্যানার্জি টি স্টল করে দিতে পারতো, ওখানে মমতা ব্যানার্জি ঘুগনি বেচতো, পেঁয়াজ কাটতো। মমতা ব্যানার্জির ভাইয়ের দাও, একটু দাও, পকোড়া টকোড়া দাও। বলছি, মমতা ব্যানার্জির ভাইয়ের যারা বউটৌরা আছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ লঙ্কা কাটছে, কেউ অমলেট ভাজছে। অভিষেক ব্যানার্জির বউ ওখানে বসে পাউরুটিতে মাখন লাগাচ্ছে। তো লোকে দেখবে ব্যানার্জি টি স্টল কি বিখ্যাত, লোকে বলবে দেখো কত সৎ মুখ্যমন্ত্রী, গোটা পরিবার চায়ের দোকান, ঘুগনির দোকান, পাউরুটির দোকান, এই অমলেটের দোকান চালাচ্ছে। এসব না করে লোকজনকে শিক্ষা দিচ্ছে। আপনি আচরি ধর্ম, কথাতেই আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি যখন কারোর বাড়িতে গিয়ে যাচ্ছি, কথা বলছি হামকা ভোট দেবে কে, বা যখন কোনো পিয়ারি বাড়িতে গিয়ে বলছে, সবাই বলছে আমি আর কিসকো দেম। বাড়ির লোক থাকতে লোককে, বাইরের লোককে কেউ খোঁজে না। এটাই হচ্ছে ব্যারাকপুরের প্রত্যেকটা অলিতে গলিতে কান পাতলে শুনুন, লোকে বলছে ঘরের ছেলে কৌস্তভ বাগচিকে চাই।
টিটাগড় এবং হিন্দি ভাষাভাষী এলাকার মানুষজন বলছে যে ঘর কা বেটা কো লানা হ্যাঁ বাহারি কো ভাগানা হ্যাঁ। এটা ব্যারাকপুরের মানুষের মনের কথা, হৃদয়ের কথা। আমি আগেও বললাম আপনি এত সুন্দর করে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে ক্যাম্পেইন করছেন, এরকম দেখা যায় না সচরাচর। এটা তো আমাদের কতটা সংস্কৃতি। গুরুজনদের আশীর্বাদ পেয়ে কতটা নিশ্চিত হচ্ছেন? আমি নিশ্চয়ই আপনি নিশ্চিত এখানে একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি আমাদের পাড়ায় জমাদারের কাজ করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। ছোটবেলা থেকে আমরা পরিবারে এই ধরনের শিক্ষায় শিক্ষিত হইনি। আমি যখন বাচ্চা ছিলাম তখন থেকে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। তাই যখন ওখানে গেছি উনি আমাকে দেখে বললেন, আরে আমার বেটা এসে গেছে। তো উনি কিন্তু আমার পরিবারের শিক্ষাটাই এরকম। আমার বাড়িতে যিনি বাসন মাজা ঘর মোছারও কাজ করেন, আমি বাড়িতে বেরোনোর সময় মা বাবাকেও যেমন প্রণাম করে বেরোই, ওনাকেও প্রণাম করে বেরোই। তাই আমার এইগুলোই হচ্ছে আমাদের ভালোবাসার পাওনা। দেখো আজকে কত বছর বাদে দেখা হয়েছে, দেখে ওই আমাকে বলছে আমার বেটা এসে গেছে। তো এটাই তো ভালোবাসার জায়গা, ঘরের ছেলে হিসেবে তো এটাই পাওনা। আমরা মানুষের প্রতি, আমাদের সবার প্রতি একরকম বিচার। বড় লোকদের প্রতি আমাদের একরকম আচরণ, গরিব মানুষদের প্রতি একরকম আচরণ, সমাজের উঁচু স্তরের মানুষদের একরকম, নিচু সবাই না, মানুষ মানুষই। এবং আমি যদি কারোর গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমি কখনো ছোট হয়ে যাবো না। এটা আমাদের সংস্কৃতি। এটা পরবর্তী প্রজন্মে ভুলে যাচ্ছে যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বড়দের। এবং আমি তো সব বাচ্চাদের, আমার থেকে যারা ছোট, আমার পরিবারের যারা, আমি তো ডেকে ডেকে প্রণাম করাই। এই প্রণাম কর, প্রণাম কর। এই সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যা সংস্কৃতি, আমাদের যা কালচার, আমাদের যা কৃষ্টি, সেটাকে কোথাও নষ্ট করে ফেলছি আমরা। আপনি আইনজীবী, একজন গ্ল্যামার দুনিয়ার প্রার্থীর সাথে কিভাবে টক্কর দিচ্ছে? আমরা মাটিতে আমাদের পা আছে, চোখে কোনো রঙিন চশমা নেই। বাস্তবতার সাথে আমাদের দৈনন্দিন দেখা সাক্ষাৎ হয়। ওপর থেকে যারা প্যারাশুট থেকে টপকে নামেন, তাদের মানুষের সাথে দৈনন্দিন সমস্যাগুলো বুঝতে তাদের কষ্ট হয়, যেটা আমাদের কষ্ট হয় না। তাই ব্যারাকপুরের মানুষ বলছে দূরের মানুষ দূরে থাক, ব্যারাকপুরের ছেলে কৌস্তব বিধানসভায় যায়। আচ্ছা, রাজ চক্রবর্তী অলরেডি একবার জিতেছেন, 5 বছর কাজ করেছেন। এইবারে যদি আপনি জেতেন, কোন কোন কাজগুলো করবেন? জিতেছেন কিন্তু 5 বছর কাজ করেন। কোন কোন কাজগুলো করবেন আপনি যেগুলো রাজ চক্রবর্তী করেননি? রাজ চক্রবর্তী কোন কাজ করেছে সেই একটা কাজের পরিসংখ্যান আমাকে দিয়ে দেখান তো। রাজ চক্রবর্তী বিগত 5টা বছরে কোন কাজটা করেছে সেই পরিসংখ্যানটা আমি আপনাদের থেকে চাইছি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী 5টা বছর শুধুমাত্র এই কারখানার এলাকাগুলোতে বিনা পয়সায় এগুলোকে শুটিং এর সেট হিসেবে ব্যবহার করেছে। গঙ্গার সাইডে সুন্দর লোকেশন, ভ্যানিটি ভ্যানগুলোকে রাখার বিনা পয়সার গ্যারেজ হিসেবে ব্যবহার করেছে। আর ব্যারাকপুরে তার একটা তোলাবাজির টিম করে দেড়ার পয়সা তুলে গেছে। এর বাইরে কিচ্ছু করেন রাজ চক্রবর্তী ব্যারাকপুরে। আমি ব্যারাকপুরে জিতে এলে কলকারখানা সব বন্ধ, মানুষ অর্থাভাবে ভুগছে, মানুষের হাতে পয়সা নেই। সমস্ত কারখানা খোলার কথা চিন্তা ভাবনা করছি আমরা। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা বলেছি যত বন্ধ কলকারখানা আছে সব খুলবো। যেগুলো খোলা সম্ভব হবে না সেই কারখানার জমিতে অন্য কোনো কারখানা যাতে সেই বন্দোবস্ত করবো। ব্যারাকপুরে আমাদের কোনো বড় শিল্প স্থাপন করার ইচ্ছা আছে। আমাদের সরকার হলে আমি তো নেতৃত্বের হাতে পায়ে পড়ে দরকার পড়লে কোনো বড় শিল্প গোষ্ঠীকে এনে এখানে বিনিয়োগ করাবো। ব্যারাকপুর নিয়ে অনেক কাজ আছে, ব্যারাকপুর নিয়ে অনেক স্বপ্ন আছে আমাদের। কাজ করার মানসিকতা থাকলে অনেক কিছু উনি দেখতে পারতেন। কাজ করার মানসিকতা নিয়ে কি করে? তৃণমূলের বিরুদ্ধে কয়লা পাচার, গরু পাচার মতো এত এত দুর্নীতির কাণ্ড, ঠিক আছে, কেস, সেখানে তৃণমূল এরপরও ভোট পাচ্ছে কেন? দেখুন 2026 সালে দেখুন মানুষের ভোট চুরি করে তৃণমূল ক্ষমতায় থেকেছে। এই যে এসআইআর নিয়ে এত অসুবিধা কেন ওদের? মরা মানুষের ভোট দিয়েছে, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারদের ভোট দিয়েছে, অনুপ্রবেশকারীদের ভোট দিয়ে তারপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। জনমত বিজেপির সাথে, জনগণ বিজেপির সাথে, কেউ রুখতে পারবে না এবারে বিজেপি সরকারে আসে।